সীমান্তে বিমান অভিযান চালানো নিয়ে উত্তপ্ত ভারত পাকিস্তান। সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে জরুরি নিরাপত্তা বৈঠকে সার্জিক্যাল স্ট্রাইকের আদ্যোপান্ত তুলে ধরে ভারতীয় নিরাপত্তা বাহিনী। পররাষ্ট্র সচিবের দাবি, বিমান হামলায় ৩টি সন্ত্রাসী সংগঠনের ঘাঁটি ধ্বংস করে ফেলা হয়েছে। এদিকে পাকিস্তান আইএসপিআর বলছে, মুজাফফরাবাদ সীমান্ত দিয়ে আকাশ সীমায় অনুপ্রবেশ করে ভারতীয় যুদ্ধ বিমান। টের পাওয়ার সাথে সাথে মিসাইল ছুড়ে জবাব দেওয়া হয়। মঙ্গলবার সকাল থেকেই সরগরম ভারত পাকিস্তানের গণমাধ্যম। নয়াদিল্লির দাবি, রাত 3:30 নাগাদ নিয়ন্ত্রণ রেখার ওপাশে বিমান দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়। এতে পুরোপুরি ধ্বংস হয় জয়শ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈয়বা এবং হিজবুল মুজাহিদিনের 3টি আস্তানা। ভারতীয় বিমান বাহিনীর 12টি মিরেজ 2000 যুদ্ধবিমান অংশ নেয় এই অভিযানে। আনুমানিক 3:30টায় জঙ্গি আস্তানাগুলো লক্ষ্য করে ফেলা হয় 1000 কেজি বিস্ফোরক, যাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সন্ত্রাসী সংগঠনগুলোর ঘাঁটি। আমাদের অভিযান শতভাগ সফল। প্রথম কথা হলো, এটা আন্তর্জাতিক ইস্যু নয়। আত্মরক্ষার জন্যই পাকিস্তান ভূখণ্ডে চালানো হয়েছে সার্জিক্যাল স্ট্রাইক। জাতিসংঘ নীতিমালায় স্পষ্ট লেখা রয়েছে, কোনো বহিঃশত্রু যদি আক্রমণ করে তাহলে আত্মরক্ষার্থে পাল্টা পদক্ষেপ নেওয়া প্রত্যেক দেশের অধিকার। এদিকে পাকিস্তান সেনা কর্তৃপক্ষ বলছে, মুজাফফরাবাদ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটায় ভারতীয় যুদ্ধবিমান। টের পাওয়ার সাথে সাথেই মিসাইল ছুড়ে জবাব দেওয়া হয়। বালাকোট এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়লেও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ভারতীয় বিশ্লেষকদের অভিমত, শুধু বাকযুদ্ধে না জড়িয়ে সত্যিকার সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের প্রয়োজন ছিল, যা শুরু হলো ভারতের মাধ্যমে। 12টি মিরেজ যুদ্ধবিমান সত্যিকার অর্থে জঙ্গি আস্তানা লক্ষ্য করে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। এবার পাকিস্তানও এই তথ্য স্বীকার করে নিয়েছে। দেশটি পাল্টা জবাব দেয় কি দেয় না সেটা তাদের ব্যাপার, কিন্তু আবারও প্রমাণ হলো ভারত যুদ্ধে ভয় পায় না। 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর 44 সদস্য নিহত হবার পর থেকেই দুদেশের মধ্যকার উত্তেজনার পারদ চড়েছে। মৌলি ইসলাম, যমুনা নিউজ।